গত 21শে জুলাই রবিবার সিডনির গ্রেগ পার্সিবল কমিউনিটি হল ইঙ্গেলবানে বসেছিল সবকটা জানালা খুলে দাও না শীর্ষক ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে পিঠা আয়োজন। দেশে ছেড়ে আসা পিঠার স্বাদ বঞ্চিত বাঙালির রসনা তৃপ্ত করতে এবং বাংলা স্কুলের সার্বিক উন্নয়ন তহবিল সংগ্রহ করতে এবারের পিঠার আসর বসেছিল। আয়োজক কমিটি জানান, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল মাতৃভাষা, বাংলা সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ধারণ ও চর্চার পাশাপাশি আবহমান বাংলার খাদ্য তালিকার অপরিহার্য অনুষঙ্গ পিঠাপুলিকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে চায়। আয়োজন থেকে তহবিলের কিয়দংশ বাংলাদেশের শহীদ পরিবারের কাছে পাঠানোর কথাও তারা জানান। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া মর্মান্তিক প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে এবারের পিঠা উৎসবের মেজাজকে প্রত্যাহার করে একটি শোক ও সহমর্মিতার আবহ তৈরির পাশাপাশি এই আয়োজনে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে এবং মহান মুক্তিযুদ্ধ এবং সব গণতান্ত্রিক সংগ্রামে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সকাল 10টায় বাংলা স্কুলের সাধারণ সম্পাদক রাফেল রোজারিও সবাইকে স্বাগত জানান। স্কুলের কার্যকরী কমিটির সদস্য কাজী আসফাক রহমান ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ও বাংলা স্কুলের পিঠা আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন। পরিপাটি এবং রকমারি পিঠার সমাহারে সাজানো আয়োজনে বেলা বাড়ার সাথে সাথে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা এসে অনুষ্ঠানে যোগ দেন। পিঠা আয়োজনের পুরো সময় জুড়ে শিক্ষার্থী, স্কুলের নিজস্ব শিল্পী এবং সিডনির প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এবারের আয়োজনে পরিবর্তিত ভাবনার সাথে সঙ্গিত রেখে পুরো অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়। নাচে, গানে ও কবিতা আবৃত্তিতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মুন্সিয়ানার ছাপ উপস্থিত সবাইকে মোহনমুগ্ধ করে। অংশগ্রহণ করে মিকাইল, জারা, গার্গী, সারিনা, সাজিব, ওমায়রা, নাজিফা, সুহানা, মুনাজ্জা, রায়না, নুসাইবা হক, ইমরান, ইয়ারা, সোহার্দিতি, অনিরুদ্ধ, নাশভা, আদিয়ান, আমিনা, নুসাইবা আল ইশিরা, নাসিয়া, মৃন্ময়ী, জারিফ, আদ্য, অস্কার, অর্নিলা, মাহরুজ, ইউসুফ, অর্ণা, মারজান, রেহনুমা, অলিভিয়া প্রমুখ। পারস্পরিক মেলবন্ধন তৈরির প্রয়াসে ছোটদের পর্বে আমন্ত্রিত হয়ে আসে বার্ডিয়া বাংলা স্কুল, বিএসপিসি বাংলা স্কুল ও কিশোরলয় কচিকাঁচার ক্ষুদে শিক্ষার্থীগণ। প্রতিটি স্কুল নিজ নিজ পরিবেশনায় নিপুণতার সুস্পষ্ট স্বাক্ষর রাখতে সক্ষম হয়। বার্ডিয়া বাংলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছিল আয়ান, আরিমা, আহারার, আরিব, আদিরা, জ্যাক, ইনারা, আরাব, নোয়া ও জিভা। কিশোরলয় কচিকাঁচার ক্ষুদে শিল্পীদের মধ্যে ছিল সামরিন, মুনিবা, অনিশ, প্রীতিশ, লিবনি, রিখিয়া, রিদ্দ, আরিশ, অর্ণব, ওয়াফিক, ইনায়া, রিদ্দি, শেরিশ, অরোয়া ও মেহুলি। বিএসপিসি বাংলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছিল অন্নিকা দত্ত ও ইস্পিতা দত্ত। আমরা এখানে প্রবাসী যারা প্রতি বছরই ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজিত পিঠা উৎসবে উপস্থিত হওয়ার জন্য আগ্রহী থাকি। এবারও সেইভাবেই ছিলাম, কিন্তু আমাদের দেশের যে অবস্থা, মর্মান্তিক অবস্থা ভেবে আমাদের সবারই মন খারাপ। সেই অর্থে এবার ক্যাম্বেলটাউন বাংলা স্কুল পিঠা উৎসব শব্দটি না হয়ে ওনারা পিঠার আয়োজন করেছেন, যেটি আমাদের বাংলাদেশের যে সমস্ত শহীদ যারা সবাই ইন্তেকাল করেছেন তাদের সম্মানার্থে আমরা আমাদের কালো বেশ ধারণ এবং তাদের প্রতি শ্রদ্ধা, বিনীত দোয়া তাদের জন্য, সেই হিসাবে এবারের পিঠা উৎসব একটু সংক্ষিপ্ত হয়েছে। আর সাথে একটা জিনিস বলতে হয়, প্রবাসে আপনারা যারা দেশে থাকেন তাদের অন্য কথা, আমরা যারা প্রবাসে থাকি আমাদের ছেলে মেয়েদের আমাদের ঐতিহ্য, আমাদের শিকড়ের সাথে একেবারেই যোগাযোগ নাই। তো ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের মাধ্যমে
এই ছোট ছোট ছেলে মেয়েরা এই যে পিঠা বানানো, পিঠার উৎসব, পিঠা কীরকম হয়, পিঠা নিয়ে গান, পিঠা নিয়ে কবিতা, এগুলোর মাধ্যমে আমাদের ঐতিহ্যের কিছু যে জিনিস ওরা শেখে, যেগুলো আমাদের জন্য অনেক খুশির একটা অবস্থান। তো এইভাবেই এরা চালিয়ে যাচ্ছে। প্রতি বছর এদের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই, কারণ এই ধরনের কার্যক্রম সিডনিতে এই মুহূর্তে আমার জানা মতে অন্য কেউ ওইভাবে করছে না। এইটা ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের কৃতিত্ব বলে আমি মনে করি। ধন্যবাদ। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল হাসান খান তার 3 প্রজন্মের পরিবার নিয়ে একটি পরিবেশনা উপহার দেন। ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্যরা হলেন হারমোনিয়ামে দাদা নাজমুল হাসান খান, তবলায় বাবা বাংলা স্কুলের প্রাক্তন ছাত্র সজীব আহসান খান, আর গান ও নৃত্যে কন্যাদ্বয় জেইনা খান ও জাহিয়া খান। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অধ্যক্ষ রুমানা খান মোনা উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটির আয়োজন বাতিল না করার প্রেক্ষাপট ব্যাখ্যা করার পাশাপাশি স্কুলের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সন্তানদেরকে বাংলা স্কুলে নিয়ে আসতে অনুরোধ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুলের নিজস্ব শিল্পী এবং আমন্ত্রিত সিডনির বরেণ্য শিল্পীরা অনুষ্ঠানের মেজাজের সাথে সঙ্গতি রেখে তাদের পরিবেশনা উপস্থাপন করেন। সঙ্গীতে দেশভাবনা তুলে আনেন A.K.M. ফারুক, শরীফা সুলতানা মুন্নি, সাজ্জাদ চৌধুরী বাপ্পি, সুমিতা দে, অভিষেক রায় প্রান্ত, আনিসুর রহমান ও রোকসানা বেগম দম্পতি, সাজ্জাদ হোসেন, লুৎফা খালেদ, মিঠু স্বপ্ন ও ফয়সাল খালেদ শুভ। কবিতায় দেশবন্দনা ও সমসাময়িক পরিস্থিতির চিত্রপট তুলে আনেন মাজনুন মিজান, শাকিল চৌধুরী, মমিতা চৌধুরী ও কন্যা মেহুলি বোস, শাহিন শাহনাজ, নাসরিন মোফাজ্জল ও রুমানা সিদ্দিকী। নৃত্যে বাঙালি শিল্পভাব তুলে আনেন নবনীতা শিমুল ও শিল্পী কন্যা রিদিয়া দাস। বেহালায় মাটি ও মানুষের কথা তুলে আনেন যন্ত্রশিল্পী আবির হারুনি। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের আয়োজনে আজকের যে পিঠা উৎসব তারা প্রথমে ভেবেছিল, তারপর উৎসবকে কেটে তারা আয়োজনকে সামনে নিয়ে এসছে। আজকে যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি যে সময়ে, যে দিনে, এই সময়ে আমার দেশের মানুষ তার ন্যায্য অধিকার আদায়ে সংগ্রামে লিপ্ত। অনেক তাজা প্রাণ, তার বিনিময়ে এখনো যুদ্ধ চলছে, অধিকারের যুদ্ধ। আমি পৃথিবীর সকল মানুষের অধিকারের যুদ্ধে প্রতি সম্মান জানিয়ে আজকের ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যে পিঠা উৎসবের আয়োজন করেছে তাকে সাধুবাদ জানাই। পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে সেখানে বাংলা সংস্কৃতি, বাংলা রীতিনীতি, নিজস্ব মূল্যবোধ এই যে ছড়িয়ে দেওয়ার নতুন প্রজন্মের কাছে এবং অন্যান্য ভাষাভাষী মানুষের কাছে এই প্রয়াস, এটি অত্যন্ত সম্মানের। আমি একে শ্রদ্ধা করি। সো ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যে আয়োজন করেছে তার প্রতি আমার শ্রদ্ধা। ধন্যবাদ। সবশেষে দেশের সংকটময় ক্রান্তিকালকে উপজীব্য করে মহান মুক্তিযুদ্ধ ও সব গণমানুষের সংগ্রামকে একই সূত্রে গেঁথে একটি পথনাটক পরিবেশিত হয়। নাটকের মূল ভাবনায় ছিলেন তানিম মান্নান, মাজনুন মিজান, মাহবুবুল মহসিন খান, আজিম সাগর ও ফারহানা বিথি। ধারা বর্ণনায় ছিলেন তানিম মান্নান ও ফারহানা বিথি। নাটকের চরিত্রায়নে ছিলেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান খান। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা পর্বের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন লুৎফা খালেদ এবং ফয়সাল খালেদ শুভ। পর্বটি পরিচালনা করেন সঙ্গীত শিক্ষক জয়তী রায় সোমা ও তবলায় সঙ্গত করেন সজীব খান। সঞ্চালনা করেন শ্রেণী শিক্ষক অনিতা মণ্ডল। মঞ্চে শিক্ষার্থীদের সমন্বয়কের দায়িত্ব পালন করেন শ্রেণী শিক্ষক শাহলা, ইয়াসমিন নুসরাত, নুসরাত মৌরি, সায়মা হক ও অনিতা বিশ্বাস মীরা। আমন্ত্রিত অতিথি পর্বের সঞ্চালনা করেন আজিম সাগর ও ফারহানা বিথি দম্পতি। এই পর্বে তবলায় সঙ্গত করেন শুভ হাসান খান। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন নাজমুল হাসান খান ও ফয়সাল খালেদ শুভ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি
ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের যে বাৎসরিক যে প্রোগ্রামটি হয় সেখানে। যদিও এই সময়টা খুব একটা ভালো নয়, আপনারা যারা জানেন যে এখন বাংলাদেশে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এই সময় প্রশ্ন উঠতে পারে, এই সময় একত্রিত হওয়া এবং উৎসব করা কতটা বাঞ্ছনীয়। আমি কিন্তু মনে করি যে এই সময় আমাদের একত্রিত হওয়া আরও বেশি প্রয়োজন। আমাদের যে সম্পর্কের জালগুলোতে আমরা জড়িয়ে বিচ্ছিন্ন হয়ে থাকি, সেই বিচ্ছিন্নতাকে দূর করে আমাদের এখন কাছাকাছি আসা আরও বেশি প্রয়োজন। একত্রে বলা উচিত, একত্রের দুঃখ প্রকাশ করা উচিত। আজকের এই উৎসবকে রূপান্তরিত করা হয়েছে একটি স্মরণ সভায়, রূপান্তরিত করা হয়েছে যেখানে তা একটি প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের যে বাচ্চারা, আমাদের যে ছোট ভাই যারা মৃত্যুবরণ করেছে খুব সম্প্রতি বাংলাদেশে, তাদের কথা বলতে পারি। আমরা তাদের কথা বলতে চাই আপনাদের সাথে একত্রিত হয়ে। যারা এখনো আসতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এসে আমাদের সাথে যোগ দিন, আমরা একটু কথা বলি, আমরা একটু আমাদের এই শহীদদেরকে মনে করি। অসংখ্য ধন্যবাদ। শিল্প নির্দেশনা ও মঞ্চসজ্জায় ছিলেন মাজনুন মিজান, তানিম মান্নান, মহসিন খান, ফয়সাল খালিদ শুভ, সম্রাট ও মামুন। প্রযুক্তি স্থাপনা ও ব্যবস্থাপনায় ছিলেন রাফেল রোজারিও ও মুস্তফা হাসান জিসান। সহযোগিতায় ছিলেন অপলা, অরূপা ও নুরিন। প্রচারে ছিলেন ইয়াকুব আলী, হিসাবরক্ষণে ছিলেন মুস্তফা হাসান জিসান, আপ্যায়নে ছিলেন শাহিন, অপূর্ব, শরীফ, মাসিখান স্বপন, মহসিন, কিবরিয়া, মঈন, তমাল, মামুন, রঞ্জন, বিশাখা, সিলভিয়া, লিন্ডা, তাপসী, শায়লা, তাবাসসুম, সুমিত, হুসাইন, সঙ্গীত, ইয়াকুব, সাবিহা, আজিজ, সায়মা, টপি, নুরিন, সৃজা, রাত্রি, আলিশা, দীপ্ত, লুৎফা, অনু, নুসরাত, মৌরিশ, সাইমা, মীরা, ফেরদৌস, সোমা, মেগডালিনা, বর্ণি, সন্ধ্যা ও দিশা। অনুষ্ঠান চলাকালীন সময়ে হলরুমের ভিতরে ও বাহিরে সার্বিকভাবে টহল ডিউটিতে ছিলেন মাসিখান স্বপন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান সহ আরও অনেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। তাদের মধ্যে অন্যতম টুকিটাকি গ্রোসারিজ, জমিদার বাড়ি রেস্টুরেন্ট, প্রাইস লাইন ফার্মেসি, মিন্টো ভিলেজ ডিসকাউন্ট ফার্মেসি, মিন্টো গ্রুপ ডিসকাউন্ট ফার্মেসি, শাপলা সুইট ইঙ্গেলবান এবং স্কুলের সবসময়ের সুহৃদ সাংবাদিক নাইম আবদুল্লাহ। বিকেল 5টায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও সবার সহযোগিতা কামনা করে পিঠা আয়োজন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ফয়সাল খালিদ শুভ। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে। নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া।